Hello students, you are most welcome to English class. How are you? Fine. Can you remember what we discussed in the last class? I think you can. We discussed from your textbook English for today, first unit, first lesson. The topic is the unforgettable history. Now we try to remember some vocabulary we discussed. Assembly, what is the meaning of the word assembly? To gather somewhere for discussion. Then mow down, to kill people very abruptly. Those are the some words we discussed. When we will go through the text, we will face some new words, and at that moment I will try to explain you the meaning of the words. Now we go through the text. The topic of our today discussion is the unforgettable history, and it has been taken from the great speech on 7th March by Bangabandhu Sheikh Mujibur Rahman. And I told you to hear the great speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. If we went through or heard his speech, it will help you to know the meaning of the text. Now, students, look at the board. My brothers, I stand before you today with a heart overflowing with grief. From this text, we can know what was his mental condition. He was not in good mood because the Pakistani army tortured our people, the people of Bangladesh, very brutally. And observing this or seeing this, Bangabandhu Sheikh Mujibur Rahman was overwhelmed. He was and in Bangla, if you will be known that what is the meaning of this word? I stand before you today with a heart overflowing with grief. The very first sentence of the speech. দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। Who stands here? Bangabandhu Sheikh Mujibur Rahman in the Red Cross field on 7th March. You are fully aware of the events. Who are you? The people of Bangladesh. তাই না? আপনারা খুব ভালো করে জানেন। You are fully aware of the events. ঘটনা, আপনারা ঘটনা বা বিষয় সম্পর্কে খুব ভালো করে জানেন। What happened? তাই না? From 1947 to 1971, 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি সরকার এই পূর্ব পাকিস্তানে কি নির্মম ঘটনা ঘটিয়েছে
তাই না? সেগুলোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। কি নির্মম নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, তাই না, নিষ্পেষণ আমনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সো হি সেড, ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন। যে জিনিসগুলো ঘটেছে, যে ঘটনাগুলো ঘটেছে সে সম্পর্কে আপনারা সবাই জানেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এবং তাদের তাৎপর্যও বুঝেন, কেন তারা আমাদেরকে বারবার এত নির্মমভাবে, তাই না, এইভাবে অত্যাচারিত, নির্যাতিত করেছে। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কপ উইথ দ্য সিচুয়েশন। তারা আমাদেরকে এত অত্যাচার, এত নির্যাতন করেছে, তারপরেও আমরা, তাই না, দেশের খাতিরে সেগুলো সহ্য করার জন্য আমরা চেষ্টা করেছি, তাল মিলানোর চেষ্টা করেছি। কপ উইথ দ্য সিচুয়েশন, কপ মিন টু মিনিমাইজ, হ্যাঁ, আর টু ট্যাকেল দ্য সিচুয়েশন, আমরা সেগুলোর সাথে তাল মিলানোর চেষ্টা করেছি, তাই না? অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তা কি হয়েছে? আমার ভাইয়ের রক্তে রঞ্চিত হয়েছে। কিভাবে? দে শুট আস, দে টর্চার্ড আস, দ্য পাকিস্তানি আর্মি। As a result, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash, তাই না? যার ফলে কী হচ্ছে, এই যে আমাদের বিভাগীয় শহরগুলো, সেগুলো রক্তে রঞ্চিত হয়েছে। The people of Bengal now want to be free. বাংলার মানুষ এখন কি চায়? মুক্তি চায়। The people of Bengal now want to live. বাংলার লোক, বাংলার মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস। বাংলার লোক এখন কি করে? তারা তাদের অধিকার চায়। ফ্রম দিস প্যাসেজ উই ক্যান নো দ্য ইন্টেনশনস অফ দ্য বেঙ্গলিজ, হোয়াট আর দেয়ার ওয়ান্টস। বাংলাদেশের লোকজনের এখন কি প্রয়োজন, তাই না? They have been tortured for 23 years. 23 বছর নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাই না? এখন আর তারা নির্যাতন সহ্য করবে না। এখন তারা কি চায়? তারা তাদের অধিকার কি? এখন তারা ওয়ান্ট টু বি ফ্রি, তারা স্বাধীন হতে চায়, বাঁচতে চায়, তাদের অধিকার চায়। ইজ ইট ক্লিয়ার? নাও কাম টু দ্য নেক্সট প্যারা। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। আমাদের কি ভুল ছিল, তাই না? উই আর দ্য পিপুল অফ ওয়েস্ট পাকিস্তান। আমরা কি করলাম? এই যে পূর্ব পাকিস্তানের লোকজন, আমাদের ভুল কী ছিল? আমরা ট্যাক্স দিয়েছি, সরকারকে সেবা দিয়েছি, তাই না? আমরা তো যা আমাদেরকে সরকারিভাবে দেশের নাগরিক হিসেবে যে সমস্ত দায়িত্ব কর্তব্য ছিল সবগুলোই করেছি। তাহলে আমাদের কেন এভাবে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হতে হলো? দ্যাট ইজ দ্য পয়েন্ট। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং আফটার দ্য ইলেকশনস, তাই না? 1954 সালে ইলেকশন হলো, 1970 ইলেকশন হলো। বিশেষ করে এখানে কত 1970 সালের ইলেকশনের কথা বলা হয়েছে। এই যে পূর্ব পাকিস্তানে আমাদের 169টা আসনের ভিতরে আওয়ামী লীগ পেল কয়টা? 167টা আসন, কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না। সেই ইলেকশনের কথা বলা হয়েছে। আফটার দ্য ইলেকশনস দ্য পিপুল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি। বাংলার লোকজন কাকে ভোট দিল? নির্বাচিত করলো আমাকে, দ্যাট মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হিয়ার মি মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফর দ্য আওয়ামী লীগ, লোকজন ভোট দিল কাকে? আওয়ামী লীগকে ভোট দিল, আমাদেরকে ভোট দিল, কিন্তু আমরা ক্ষমতায় বসতে পারলাম না।
উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। ভোট দেওয়ার কারণে সাধারণত জাতীয় সংসদে আমাদেরকে বসার কথা ছিল। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলস দেয়ার, সেখানে আমরা কি করব, আমাদের নিজেদের জন্য একটা সংবিধান রচনা করব। ড্রাফট টু ডিসকাস সামথিং রাফলি, তাই না, প্রাথমিকভাবে কোনো কিছু লেখা। টু ড্রাফট এ কনস্টিটিউশন, কনস্টিটিউশন মিনস সংবিধান, আমাদেরকে সংবিধান রচনা করার জন্য বলা হতো। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি অ্যাজ উই আর ইলেক্টেড, তাহলে আমাদেরকে কী করা হবে, আমাদেরকে বলবে যে আপনারা আপনাদের দেশ কী করেন, গড়ে তুলুন। আমরা যেহেতু নির্বাচনে জয়লাভ করেছি, এটাই হওয়ার কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ারবাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, তাই না, যেহেতু নির্বাচনে জয়লাভ করেছে, তাই পূর্ব পাকিস্তানের লোকজন কি করবে, তারা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা ভোগ করবে, তাই না, তারা তাদের মত প্রকাশ করতে পারবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কিন্তু আমরা দেখেছি কি তার সম্পূর্ণ উল্টা, বিপরীত। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের বিষয়, রিগ্রেট দুঃখ, কি দুঃখের বিষয়, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আজ আপনাদেরকে আমাকে বলতে হচ্ছে, কি সম্পর্কে বলতে হচ্ছে, দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্রাজিক ইয়ার্স, আমরা দীর্ঘ 23 বছর, করুণ 23 বছর অতিবাহিত করতে হয়েছে, মর্মান্তিক 23 বছর। কেন 23 বছর? From 1947 to 1971, those years are called tragic years because in those years the Bengalis were deprived of their rights, freedom, privileges, from everything they needed. Bengal's history those years is full of stories of torture. Torture means কি, নির্যাতন। এই যে 23 বছরের ইতিহাস, ফুল অফ স্টোরিজ অফ টর্চার, এই 23 বছরের ইতিহাস নির্যাতনের ইতিহাস। ইনফ্লিক্টেড অন পিপুল, যে নির্যাতন কি করা হয়েছে, লোকজনের উপরে করা হয়েছে, ইনফ্লিক্টেড, লোকজনকে যে নির্যাতন করা হয়েছে। অফ ব্লাড শেড বাই দেম, এই 23 বছর কি হয়েছে, বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের লোকজনের কি রক্ত ঝরানো হয়েছে। ব্লাড শেড বাই দেম রিপিটেডলি, বারবার তাদেরকে রক্ত ঝরানো হয়েছে। কাদেরকে? এই পূর্ব পাকিস্তানের লোকদেরকে। তারা অধিকার আদায়ের জন্য গেছে। 47-এর আমরা 52 ভাষা আন্দোলনের কথা বলতে পারি, 54 নির্বাচনের কথা বলতে পারি, 69 গণ অভ্যুত্থানের কথা বলতে পারি। Yes, sorry. The blood shed by them repeatedly. 23 years of a history of men and women in agony. এই যে 23 বছরের পুরুষ এবং মহিলাদের নির্যাতনের ইতিহাস, সেই ইতিহাসটা হলো কি, ইন অ্যাগনি, তাদের কষ্টের ইতিহাস। অ্যাগনি মনোকষ্ট, মনোকষ্টটি কি, যে আসলে আমি খেতে পারছি না, পড়তে পারছি না, চলতে পারছি না, আমি আমার সব ধরনের অধিকার থেকে বঞ্চিত। যদি সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে আমাদের যে চাহিদা আছে, তাই না, চাহিদা থেকে বঞ্চিত হই, তাহলে আমার ভিতর কি থাকবে, একটা মনোকষ্ট থাকবে। অ্যাগনি মিনস দ্যাট কাইন্ড অফ হার্ডশিপস, ডিফিকাল্টিস দ্যাট ওয়ার ইন দ্য পিপুল অফ বাংলাদেশ। Now we can know that from this paragraph we can know about the tragedy the people of West Bengal faced at that moment, তাই না। 23 বছরে এই বাংলার লোকজন যে কষ্ট তারা ভোগ করেছিল, এই প্যারাগ্রাফে আমরা
সেই কষ্ট সম্পর্কে জানতে পারলাম। নাও কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। The history of Bangladesh is the history of a people who have repeatedly made their highways crimson. What is the meaning of the word crimson? Red. With their blood. The history of Bangladesh, Bangladesh's ইতিহাস, is the history of a people who have repeatedly made their highway crimson with their blood. বাংলাদেশের ইতিহাস হলো বাংলাদেশের লোকদের ইতিহাস, যাদের রক্ত দিয়ে কি করা হয়েছে, বারবার এই দেশের রাজপথ রঞ্জিত হয়েছে। উই শেড ব্লাড ইন 1952, আমরা আমাদের রক্ত ঝরিয়েছি কখন, 1952 সালে, ফর দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা জানি যে তৎকালীন বাংলাদেশের লোক ছিল 7 কোটি, কিন্তু পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যা ছিল 4 কোটি। তা সত্ত্বেও তখন কি করা হলো যে উর্দুই হবে দুই ভাষা, দুই দেশের, অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেজরিটি পিপুল ইজ বেঙ্গলি। যেহেতু আমরা 7 কোটি, তাই না, তাহলে দুই পাকিস্তানের মিলে আমরা যেহেতু সংখ্যা আধিক্য ছিল, বেশি ছিলাম, তো সাধারণভাবে আমাদেরটাই কি রাষ্ট্রীয় ভাষা হওয়ার কথা ছিল। কিন্তু তারা এতটাই নির্মম ছিল, সব কিছু থেকে বঞ্চিত করতে করতে আমাদেরকে আমাদের রাষ্ট্রভাষা থেকেও তারা বঞ্চিত করতে চেয়েছিল। যার ফলে আমরা কি 1952 সালে রক্ত ঝরিয়েছি আমাদের নিজেদের ভাষার জন্য। এবং দিস ইজ ভেরি এক্সেপশনাল ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি হু শেড ব্লাড ফর দেয়ার ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর মধ্যে একমাত্রই দেশ, ব্যতিক্রম দেশ, যে দেশ তাদের ভাষার জন্য জীবন দান করেছে, তাই না? স্যাক্রিফাইসড দেয়ার লাইফ ফর ল্যাঙ্গুয়েজ। ইভেন দো উই আর দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954, 1954 সালের নির্বাচনেও যদি আমরা জয়ী ছিলাম, তাই না? যুক্তফ্রন্টে যে নির্বাচন হয় 1954 সালে, যদিও আমরা কি ছিলাম, বিজয়ী ছিলাম। ইভেন দো উই আর দ্য ভিক্টরস, বিজয়ী, হু দ্য পিপুল অফ বাংলাদেশ লিড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, তারপরও আমরা সরকার গঠন করতে পারি নাই, কারণ দে মিনস দ্য পাকিস্তানি গভর্নমেন্ট ডিড নট অ্যালাউ আস টু ফর্ম দ্য গভর্নমেন্ট। পাকিস্তানি সরকার আমাদেরকে সরকার গঠন করতে দেয় নাই। ইন 1958 আইয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল টু ইনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years। 1954 সালে আইয়ুব খান সরকার কি ঘোষণা করলেন, মার্শাল ল, তাই না? তাই না? সেনা শাসন, যে সেনা শাসনে সব নাগরিক অধিকার কি থাকে, বন্ধ থাকে। নো পিপুল গেটস দেয়ার নর্মাল রাইটস টু ইনস্লেভ আস ফর দ্য নেক্সট ইয়ার্স, নেক্সট 10 years, পরবর্তী 10 বছর আমাদেরকে দাস বানানোর জন্য, অধীনস্থ রাখার জন্য। ইনস্লেভ, কারো অধীনস্থ থাকা, পাকিস্তানিদের, পশ্চিম পাকিস্তানিদের অধীনস্থ রাখার জন্য আমাদের কি করা হয়, উপরে সেনা শাসন জারি করা হয়। কে জারি করেন? তিনি হচ্ছেন আইয়ুব খান সরকার। In 1966, when we launched the 6-point movement, 1966 সালে যখন আমরা 6 দফা প্রণয়ন করি, তাই না? আমার বঙ্গবন্ধুর নেতৃত্বে 1966 সালের 6 জুন, সম্ভবত 6 দফা, 7 জুন, 6 জুন করা হয়, 7 দফা দেওয়া হয়। তখন কি করা হয়, আওয়ার বয়েজ ওয়ার শুট ডেট অন 7 জুন। এই 7 তারিখে আমার ছেলেদের উপর, দ্যাট মিনস দ্য পিপুল অফ বাংলাদেশ ওয়ার শুট ডাউন, বাংলাদেশের লোকজনকে কী করা হয়, গুলি করা হয়। হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, 1969 আন্দোলনের পরে আইয়ুব খান
ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান কী করেন, ক্ষমতা থেকে আইয়ুব খানের পতন ঘটে। অ্যান্ড ইয়াহিয়া অ্যাজিউম দ্য রিন্স অফ দ্য গভর্নমেন্ট, এবং তখন কি করেন, ইয়াহিয়া খান ক্ষমতাভার গ্রহণ করেন। অ্যাজিউমড দ্য রিন্স, রিন্স মিন্স পাওয়ার অফ গভর্নমেন্ট, অ্যাজিউমড টু অ্যাকসেপ্ট, তাই না? আইয়ুব খান কী করেন, তখন আইয়ুব খান বিদায় নেন এবং ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন। হি ডিক্লেয়ার্ড দ্যাট, এবং ক্ষমতা গ্রহণ করে তিনি কী করেন, ঘোষণা করেন। হি ডিক্লেয়ার্ড দ্যাট হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে কি দিবেন, সংবিধান দিবেন, তাই না? তার অর্থ হচ্ছে সংবিধানের মাধ্যমে বাংলার লোকজন তাদের অধিকার পাবে। নাও উইল সি হোয়াট হি গিভ আস অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, এবং তিনি কি গণতন্ত্র ফিরিয়ে আনবেন। ইট ওয়াজ হিজ হিপোক্রিসি, তাই না? সাধারণত এটা ছিল তার কি ভণ্ডামি, যে আমাদেরকে এই দেওয়া হবে, আসলে কিছুই দেননি, জাস্ট টু ডিলে আওয়ার মুভমেন্ট, এটা ছিল তার আমাদের আন্দোলনকে থামানোর, গতি কমানোর একটা পদ্ধতি। উই লিসেন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনলাম। ওকে, উই লিসেন টু হিম, যে আপনি যা দিতে চান আমরা সেটা গ্রহণ করব, তাই না? বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, যে আসুক, বাংলার মানুষ কিছু পাক, তার প্রস্তাবে বঙ্গবন্ধু রাজি হন। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, তারপরে অনেক ঘটনা ঘটে গেছে এবং তারপরে নির্বাচন হয়েছে। সে নির্বাচনটা কোন নির্বাচন, ৭০-এর নির্বাচন। তাহলে আমরা একটু বুঝলাম যে আসলে এটা কি বলা হয়েছে, দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস, হিস্ট্রিক্যাল ইভেন্টস টুক প্লেস ডিউরিং 1947 to 1971. Now look at the board again. There are some questions for you. What we discussed so long. How was the history of people of Bangladesh during the Pakistani period? তাই না? এই পাকিস্তানি পিরিয়ডে বাংলার লোকজনের ইতিহাসটা কেমন ছিল? The history of people was very bad. They were tortured, they were not good in economically, historically, even culturally. In everywhere they were deprived. তাই না? তাদের অবস্থা ভালো ছিল না, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, প্রত্যেকটা জায়গায় তারা কী ছিল, বঞ্চিত ছিল, তারা দুঃখে কষ্টে ছিল। দে আর ইন অ্যাগনি, দে পাস্ট দেয়ার ডেজ ইন অ্যাগনি, তারা কষ্টে দিন অতিবাহিত করেছিল। হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য স্ট্রিটস অফ দ্য সিটিজ জাস্ট বিফোর দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের পূর্বে এই রাজপথের অবস্থা কেমন ছিল? তোমরা জানো, দ্য স্ট্রিটস ওয়ার অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ দ্য পিপুল, রাস্তাঘাট কেমন ছিল? লোকজনের রক্তে রঞ্জিত ছিল। তারা আন্দোলন করত, আর আন্দোলনে নামলে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য তাদেরকে গুলি করে হত্যা করা হতো, এবং গুলি করে হত্যা করার কারণে রাস্তা রঞ্জিত হতো। হোয়াট ডিড দ্য পিপুল অফ বেঙ্গল ওয়ান্ট, সেই সময় বাংলার লোকজন কী চেত? হ্যাঁ, the people of Bengal wanted to live, wanted to freedom, wanted to live in a free and independent country. Now come to your homework. Write 5 names of historically important events. From your reading we discussed, now you will make a paragraph on depending on your reading, and the paragraph will be on 5 names of historically important events.
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ 5টা ঘটনার উপরে একটা প্যারাগ্রাফ লিখবে। অ্যান্ড দিস ইউ উইল শো মি ইন ইয়োর নেক্সট ক্লাস। আনটিল দ্য নেক্সট ক্লাস you will be well. Goodbye. See you next. Thank you.